আমরা দেখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এখনো পর্যন্ত আমাদের আহত ভাইয়েরা কিন্তু অবস্থান কর্মসূচির মতো প্রোগ্রাম কিন্তু তারা পালন করছেন, যেটি আসলে আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে, মর্মাহত করে যে এই জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যাদের নিরাপত্তা নিশ্চিত করা কিংবা যাদের দায়িত্ব নেওয়া এই সরকারের সর্বপ্রথম ম্যান্ডেট হওয়া উচিত ছিল, সেই জায়গায় আমরা দেখলাম যে এই সরকার এক প্রকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখনো পর্যন্ত আমার আহত ভাইদেরকে কিন্তু সুচিকিৎসা নিশ্চিত করার যে বিষয়টি সেটি কিন্তু শতভাগ নিশ্চিত করতে পারেননি। একই সাথে নিহত যে শহীদ পরিবারগুলো, সেই পরিবারগুলোকে যে পুনর্বাসন দেওয়ার যে প্রক্রিয়া, সেই জায়গায় আমরা এই সরকারের অনেক বিলম্বিত প্রক্রিয়া লক্ষ্য করছি, যেটি আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই কাম্য নয়। আমরা এই সরকারের প্রতি আকুল আবেদন জানাবো, এই যে সংস্কারের নামে তালবাহানা করে এই নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে এই রাষ্ট্রকে যে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেই জায়গা থেকে বেরিয়ে এসে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যেন তারা একটি অগ্রণী ভূমিকা পালন করেন, তেমনটি প্রত্যাশা থাকবে। একই সাথে আমরা এই জুলাই স্পিরিটকে ধারণ করে এই আগামীর বাংলাদেশকে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যেন আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, সেটি আমাদের আজকের এই হলরুমে যারা উপস্থিত রয়েছেন সকলের কাছে আমার তেমনটি আহ্বান থাকবে। এবং একই সাথে আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি এই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এবং সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি করার জন্য একটি পক্ষ একটি নীল নকশার আয়োজন করছে বলে আমরা মনে করছি। সেই জায়গা থেকে আমি রাজনৈতিক দলগুলোকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কোনো নীল নকশার ফাঁদে পা না দিয়ে আমরা যেভাবে জুলাই গণ অভ্যুত্থান পূর্ববর্তী বাংলাদেশে এদেশের ক্রান্তি লগ্নে এক এবং ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি, ইনশাল্লাহ আগামী দিনেও এই বাংলাদেশের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সকল রাজনৈতিক দল সহ, সকল ছাত্র সংগঠন সহ, সকল সাংস্কৃতিক সামাজিক সংগঠন সহ সকলে মিলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের প্রশ্নে ইনশাআল্লাহ আমরা আমাদের সরব ভূমিকা রাজপথে বজায় রাখব। সকলকে আগামী দিনে এক এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি।